নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি কাঁচকলার এমন একটা রেসিপি দেখাবো, যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। দেখো, আমি এই মুসুর ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো, এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। এবার ওইগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো, আর এখানে হলুদ জলের মধ্যে মিশিয়ে রেখেছি। জলের মধ্যে হলুদ দিয়ে দিলে না কাঁচকলাগুলো তো কালো কালো হয়ে যায় কাটলে, তাহলে আর কালো হয় না। আর এখানে আলু নিয়ে নিয়েছি, আমি এখানে 5টা মতন আলু নিয়েছি। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেখো, যেই মসুর ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে আমি হলুদ দিয়েছি, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 2 চামচ মতন বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এগুলো বড়া করে নেব। তোমরা যে যেরকম শেপ করবে, কেউ যদি ছোটো ছোটো করতে চাও করতে পারো, যে কেউ যদি বড় বড় করতে চাও করতে পারো। আমি মাঝারি আকারে করেছি। বড়াগুলো ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করে বড়াগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। দেখো, আমার বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো নামিয়ে নেব। আরও কিছুটা ছিল ডালের বাটা, সেগুলো দিয়েও আমি বড়া করে নিলাম। আমার বড়াগুলো সব হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভালো করে লালচে করে ভেজে নেব। দেখো, আলুগুলো আমি 2-3 মিনিট মতন নাড়াচাড়া করব। তারপরে আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। আলু আর কাঁচকলা বেশ টাইম ধরে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো, যেন ভাজতে ভাজতে 80% মতো নরম হয়ে যায়। এবার আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো। এইদিকে ভাজাটা হোক। দেখো, আমি রান্না করতে কি কি মশলা লাগবে, আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো, আর 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা, আর এই কটা রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর দেখো, এইদিকে আমার কাঁচকলা আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিলাম, আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এই মশলার পেস্টগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে কষাতে হবে। দেখো, এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর একটা কালার আসে। ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা দিয়ে যতক্ষণ না তেল না বেরোয় ততক্ষণ অবধি কষাতে হবে। আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাঁচা কলা আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমার মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করে জল দিতে হবে, নাহলে বড়াগুলো না ঝোল টেনে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। দেখো, এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢাকতে হবে না, কেন ভাজা করার সময় আমার ওগুলো নরম হয়ে গেছিলো, তাই 10 মিনিট মতন ঢাকলেই হবে। ব্যাস, ঢাকনা সরিয়ে নিলাম। আমার কিন্তু আলু আর কাঁচকলা দুটোই ভালো মতো নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই টাইমে আমি বেশিক্ষণ রাখবো না, ঝোলের মধ্যে 3-4 মিনিট মতো রাখবো। এবার দেখো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর বেশিক্ষণ রাখলে বড়াগুলো ভেঙে যাবে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর বাড়িতে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।